সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি মার ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবছিলাম কি কাজ করব, তো দেখলাম থালা বাসনগুলো পড়ে রয়েছে, তো থালা বাসনগুলো নিয়ে দেখো কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ের অবস্থা দেখেছো, দেওয়ালে না কেমন একদম স্যাঁতসেঁতে পড়ে গেছে, তো অ্যাসিডটা ছিল শেষ হয়ে গেছে। তো ভাবছি আজকে যদি বাজারের দিকে যাই, অ্যাসিডটা এনে কালকে হচ্ছে কলপাড়টা সুন্দর করে পরিষ্কার করে নেবো। সবসময় জল পড়তে থাকে, তো সেই জন্য না কেমন স্লিপ হয়ে যায়, আর ওই মানে দেওয়ালের দিকটা কেমন হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে যায়। তো যাই হোক, থালা বাসনগুলো নিয়ে দেখো আমি মাজতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি। আর এখন বাজে ওই 7টা মতো, 7টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। মানে 7টার ওদিকে তো কোনো কাজকর্ম করিনি, তো সেই জন্য আর ব্লগটা শুরু করতেও পারিনি। যেখান থেকে কাজকর্ম করতে শুরু করেছি সেখান থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো যাই হোক, এখন থেকে ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটুকু হলেও ভালো লাগবে। তো থালা বাসনগুলো দেখো আমার সব মাজা হয়ে গেছে, আর কড়াটাও কিন্তু সুন্দর করে মেজে নিয়েছি। কড়াটা মাজায় ছিল, ওই যে আজকে তো নিরামিষের দিন, তো রাত্রেবেলা হচ্ছে গুড্ডুরে কমপ্লেন খাওয়ার জন্য গরম জল করা হয়েছিল, তো আঁশ উনুনে বসানো হয়েছিল বলে আজকে এখন আবার একটু মেজে নিলাম। তো যাই হোক, সব কিছু দেখো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি এক এক করে কিন্তু সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ যেদিন হচ্ছে নিরামিষ হয় সেদিন কিন্তু থালা বাসনগুলো মানে আগের দিনের তুলনায় একটু বেশি হয়। দেখো ঝুড়ি ঢাকা মানে যা ছিল সব কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম কলপাড়ে, মানে মাজা ধোয়ার জন্য আর কি। আর এক এক করে কিন্তু আমি সব কিছু ধুয়েও নিচ্ছি। তো থালা বাসনগুলো ধোয়ার পরে আর কি, মানে গামলায় যে জলটুকু থাকবে কলপাটটা আর ভালো করে ধুয়ে দেবো। আর যদি আজকে বাজারে যায় তো মানে অ্যাসিড আনার ব্যবস্থা করব। কলপাটটা ইমিডিয়েটলি পরিষ্কার করার দরকার, না হলে এই স্লিপে পড়ে গিয়ে কোনো একটা অঘটন মানে ঘটে যেতে পারে আর কি। তো চলো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে ওই কলপাড়ের ওখানে যে ইটের উপরে ঝুড়ি রয়েছে সেখানে উপর করে। তারপরে দেখো আমি চলে এসেছি উনুনের পাড়ে, আর উনুনের পাড়ে এসে বাসি উনুনে ছাই তুলেছি, উনুনের পাড়টা ভালো করে ঝাড় দিয়েছি। তারপরে ওই যে ভাতটার মধ্যে হচ্ছে গোবর মাটি ভালো করে গুলেছি, তারপরে এগুলো নিয়ে এখন লেপতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখছো প্যাকেটে আর কি মানে ঝোলানো, ওখানে ওই প্যাকেটে হচ্ছে কটা পাট শাক রয়েছে। তো সেদিন আমি তুলে এনেছিলাম, অনেকটা হয়েছিল বলে পুরোটা রান্না করিনি, তো ভেবেছিলাম পরের দিন করব, সে আর মানে হয়ে ওঠেনি। তো পাট শাকগুলো কেমন লাল লাল হয়ে গেছে, তো ভাবছি এগুলোকে আজকে ফেলে দেবো। তো উনুনে দেখো ওদিকে হচ্ছে লেপা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে এদিকে আমি একটু ভালো করে লেপে নেব আর কি। তো যাই হোক, উনুনের পাটটা দেখো লেপা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো আমি নিম পাতা নিয়ে চলে এসেছি, এগুলো থেতো করছি। আর নিম পাতা হচ্ছে গুড্ডুকে খাওয়াবো, আমি একটু খেয়ে নেব, তো সেই জন্য হচ্ছে থেতো করে নিচ্ছি। তো অনেক দিন গুড্ডুকে তেতো খাওয়ানো হয় না, সেই জন্য ভাবলাম আজকে একটু তেতো খাইয়েই দিই। মানে সব দিন তো আমি সময় পেয়ে উঠি না, আর আমার মানে কাজের চাপে মনেও থাকে না, সেই জন্য আজকে একদম সকাল সকালে তেতোটাই নিয়ে বসেছি। তো যাই হোক, দেখো থেতো করে নিয়েছি, আর হচ্ছে চিপে চিপে গ্লাসের মধ্যে রসটা বের করে দিচ্ছি। তো গুড্ডু আমার কাছে আসছে, আবার ঘুরে চলে যাচ্ছে, মানে খেতে চাচ্ছে না। আগের দিন বলছিল আমি খাবো, কিন্তু দেখে না ওর আর মানে খেতে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, একটু জোর করে খাইয়ে দিয়ে একটু মিষ্টি হাতে দিয়ে দিয়েছি, তো ভুলে গেছে। এদিকে দেখো আমি ঘরটা মুছে বেরিয়ে গেছি, দুটো ঘর মুছে নিয়েছি, রান্নাঘর মানে সব একদম মোছা হয়ে গেছে। আর এখন বাইরের দিকটা একটু ভালো করে মুছে নেব। আর ওই যে দেখছো ওখানে 2-3টে জামা কাপড় রয়েছে, মানে প্রত্যেক দিনই তো জামা কাপড় হয় মানে আমাদের না হলেও গুড্ডুর হচ্ছে কিছু না কিছু জামা কাপড় প্রত্যেক দিন থাকে, কারণ ও তো বাচ্চা, ওর জামা কাপড় তো প্রত্যেক দিন কাচতেই হবে বলো। তো সেই জন্য হচ্ছে বর্ষার জন্য 2-1 দিন হয়তো মিস হয়ে যায়, কাচা হয় না, না হলে আমি রোজগারই কিন্তু কেচে দিই। তো চলো এখন ভালো করে পরিষ্কার করে আমি মুছে নিই।
তো মোছা দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো আমি নতুন জায়গায় এসেছি জামা কাপড় ছড়াতে। মানে এখানে তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয়নি যে এখানে মানে জামা কাপড় ছড়ানোটা আর কি। মানে আমাদের বাগানে করেছি, মাঠের দিকটায়, মানে কলপাড়ের, ছোটো কলপাড়ের ওইদিকে, কিন্তু এখানে করা হয়নি। এই ছাদে আজকে চলে এসেছি। এখানে এখন মানে রোদ লাগে, আর ওইগুলোতে না এখন রোদ লাগে না। ছাদে ওঠা নামা করতে খুব অসুবিধা। বাঁশ গাছে দেখো মানে কঞ্চি টঞ্চিগুলো রয়েছে, সেই জন্য আসা হয় না। তো মেঘলা মেঘলা করছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিই ছাদে, যাই হোক করে শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্য কিছু জামা কাপড় কেচে দেখো দিয়ে দিয়েছি রোদে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, মানে তাড়াতাড়ি মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর আমি চান ধান করে তো দেখো আমি রেডি হয়ে গেছি। মাথাটা আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, কিছু জামা কাপড় কাচলাম সেই জন্য আর কি। তো চলো এখন আমি নিচের দিকে যাব। আর নিচের দিকে যাওয়ার আগে মানে আরেকটু কাজ আছে আমার। এদিকে দেখো ওই যে ধনেগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো ভাঙাতে দেব। তো সেইগুলো একটু ভালো করে নেড়ে দিলাম আর কি, মানে শুকোতে দিয়েছি। একটু শুকোলে তারপরে ভাঙতে নিয়ে যাব। তো ওপর থেকে নিচে চলে এসেছি। নিচে এসে দেখো মাথাটাতে আশ্রিয়ে নিয়েছিলাম, আর এখন আমি হাঁড়িটা মাটি দিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো বাটিটার মধ্যে মাটিটা শেষ হয়ে গেছিলো, তো ভালো করে একটু ছাই আর মাটি সার্ফ দিয়ে ভালো করে একটু মিশিয়ে এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। মানে এটা দিলে কি হয় বলো তো, যখন হাঁড়িটা মাজতে যাব তখন কিন্তু মানে তাড়াতাড়ি কালিটা আর কি উঠে যায়, আর হাঁড়িতে লেগেও থাকে না, সেই জন্য মানে এই ব্যবস্থা আর কি। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ওই 11টার মতো বেজে গেছে, সেই জন্য মানে খুব তাড়া। আর ওদিকে অনেক কাজ করতে করতে এদিকে বেলা হয়ে গেছে, তো সেই জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি তরকারিগুলো কেটে নেবো। এদিকে যদি ভাতটা হয়ে যায় তো গুড্ডু একটু খেতে পারবে, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। একটা আলু কেটে নিয়েছি, ওই আলুটা আর কি ভাতে সেদ্ধ দিয়ে দেবো। যদি ও খেতে চায় তাহলে ওই আলুটা দিয়ে ওকে ভাত দিয়ে দেবো, আর তারপরে যখন রান্না হবে তারপরে খাইয়ে দেবো আর কি। তো দেখো উনুনের মধ্যে আমি অনেকগুলো কাঠ গুজে দিলাম আর কি। আর চালটা এখন ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর এই যে দেখো আমার সোনামণি চলে এসেছি, মানে দুষ্টু সোনা এসে আমার সাথে অনেক গল্প করছে, একটু একটু করে গল্প করছে আর চলে যাচ্ছে। তো কি বলো তো বন্ধুরা, নিজের দায়িত্ব শুধুমাত্র নিজেরই, কারো উপর নির্ভর করে থাকা না ঠিক না। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই মেয়েদের, মানে আমরা তো সেই রকম কাজকর্ম জানি না, মানে ইনকাম করতে পারি না। যারা পারে হয়তো তারা কারো উপর নির্ভরশীল থাকে না, কিন্তু যারা একদমই পারে না, মধ্যবিত্ত ঘরের বউ কি মেয়ে, তাদের তো নিজের উপর নিজের নির্ভরশীল হয়ে থাকাটা কখনো সম্ভব না। কোনো মেয়ে যখন নিজে কাজ করে কিংবা নিজে রোজগার করে তখন হয়তো কারো কাছে হাত পাততে হয় না। কিন্তু অনেকেই আছে কোনো কাজ করে না, কিন্তু তাদের তো মানে পরের ওপর নির্ভরশীল হতেই হবে। মানে নিজে কাজ করলে নিজেরটা অন্তত জোগাড় করে নেওয়া যায় বলো, মানে সাজগোজের জিনিস বলো, এমনি হাত খরচের জিনিস বলো, যাই হোক না কেন, মানে সেটা কারো কাছে আর হাত পেতে নিতে হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে আমি চালটা ধুয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নেব আর কি। এখানে দেখছো কুমড়ো, আর আমার ঝুড়িতে রয়েছে আলু। আর কি রান্না করব মানে ভেবেই পাচ্ছি না, বসে বসে ভাবছি যে কি রান্না করব। তো ভাবছি যাব জমিতে, ওই 2-3টে পুঁই শাকের ডগা আছে আর কি, তাই নিয়ে আসবো তুলে। তো আলু, পুঁই শাকের ডগা আর কুমড়ো দিয়ে রান্না করব। আর একটু আলু ভাজা করেছিলাম। তো গুড্ডু আলু ভাজা খেতে তো খুব ভালোবাসে। ওদিকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করার পরে দেখো থালা বাসন নিয়ে আবার চলে এসেছি কলপারে। ওই যে হাঁড়ি করা সব নিয়ে চলে এসেছি, যা ভাত ছিল হাঁড়িতে সেগুলো বেড়ে গামলায় রেখে দিয়েছি। আর কাজকর্ম এখন তেমন নেই, সেই জন্য মানে অনেক কাজ সংসারে, সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। যখন আবার কাজ আসবে তখন আবার এসবগুলো করতে পারবো না, সেই জন্য ওদিকে মানে জামা কাপড় কাচাকাচি অনেক বাকি রয়েছে। মানে প্রত্যেক দিন কিছু কিছু করে কেচে রেখে দিচ্ছি, যাতে পরে আবার মানে অনেক দিন পরে আবার কাচতে হবে। এখন তো এই মুহূর্তে আর কাচতে হবে না। তো যাই হোক মাজা ঘষা দেখো হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি আর কি। তো চলো এখন আমি ধুয়ে টুয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো ওদিকে দেখো থালা বাসন ধুয়ে ঘরে এসেছিলাম গুড্ডুকে ঘুম পাড়ানোর জন্য। তারপরে দেখো হালকা বৃষ্টি হয়ে গেছে, আর উঠোনটা একদমই ঝাড় দিতে চেয়েছিলাম না, বিকেল হয়ে গেছে আর কি। তো ভাবলাম একদম নোংরা হয়ে মানে ভালো লাগছে না দেখতে, সেই জন্য ভাবলাম একটু সামনের দিকটা ঝাড় দিয়ে আর কি ওই দিকটায় রেখে দেবো, পুরোটা ঝাড় দেবো না।
কারণ ওই যে জায়গায় জায়গায় জল কাদা হয়ে রয়েছে, তো সেই জন্য। তো চলো এখন আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিই। তো কি বলো তো বন্ধুরা, আমি হয়তো সবার মতো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার মনে যেটা আসে সেটাই কিন্তু আমি বলে ফেলি, এতে তোমরা কিছু মনে করো না। আর কারো উদ্দেশ্য করে কিন্তু আমি কোনো কথা বলি না, মানে যা বলি আমি আমার নিজের কথাই বলি, কারো কথাই বলি না। তো সারাদিন যা করি যাই হয় আমার সাথে সেগুলোই হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে আর কি মনটা হালকা করি। তো চলো এখন এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা বিকেলবেলা উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে মা তো সন্ধে সন্ধে দিয়ে নিয়েছিল, আর গুড্ডুকে খাওয়ানোর পরে এখন দেখো পড়াতে বসেছি। এখন ওই 7টা মতো বাজে আর কি। তো গুড্ডুকে এখনো পড়াতে বসলাম, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা যা পরে আর কি পড়াবো। তো গুড্ডু দেখো লিখতে শুরু করে দিয়েছে, এদিকে লেখা হয়ে গেছে আর এদিকে এখন লিখছে। আমি এই যে দাগিয়েছো। আর গুড্ডু কিন্তু লিখতে বসে ভীষণ দুষ্টুমি করে, একটুও কথা শুনতে চায় না। আমি কথা শুনি না, সেজন্য আমি খেলা করতে চাই। আচ্ছা, তো গুড্ডুকে এখন হচ্ছে পড়িয়ে দেবো, তারপরে খাইয়ে দিয়ে দেবো আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। এবার বলো তুমি।